ডাক্তারবাবু, আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, দেখুন, আমার মনে হয় আপনাদের নিজেদের মধ্যে একটু কথা বলে নেওয়া দরকার। ইনফ্যাক্ট আজকে আপনাদের খুব স্পেশাল একটা দিন। ডিসিশন নেওয়ার আগে আপনারা একটু কথাবার্তা বলে নিন। আচ্ছা, আমাকে রাউন্ডে যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। এক্সকিউজ মি। হ্যাঁ, এবার বলো তো তোমার প্রবলেমটা কি? প্রবলেমটা আমার নয় নীল, প্রবলেমটা দিদি ভাইয়ের, আর সেটা আমাকেই ঠান্ডা মাথায় সলভ করতে হবে। হ্যাঁ, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করাটা ময়ূরীর প্রবলেম, আর তোমার সলিউশন হলো নিজের রক্ত দিয়ে নিজেকে দুর্বল করে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট দিনটাকে নষ্ট করে দেওয়া, তাই তো? আমার সিরিয়াসলি মনে হচ্ছে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। জোর করে এলে, জোর করে ভেতরে গেলে, এখন জোর করে ব্লাড দিয়ে নিজেকে নিয়ে আমি কিচ্ছু বলবো না, তার কারণ তর্কে আমি তোমার সঙ্গে জিততে পারবো না, আবার সেই তিক্ততা তৈরি হবে। তার চেয়ে তোমার যা খুশি তুমি তাই করো, আমি বাইরে যাচ্ছি। নীল, নীল প্লিজ, নীল প্লিজ 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 একটু দাঁড়াও, একটু শোনো আমার কথা, শোনো প্লিজ। দেখো, আমি বাড়িতে ফেরার পর আর এদিকে দুশ্চিন্তা মাথায় রাখতে চাই না। আমি রিসেপশনের সময়টা একটু ফ্রিলি এনজয় করতে চাই। আমি ওই সময়টুকু এই চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে একটু তোমার পাশে থাকতে চাই, প্লিজ। যদি সেটা চাও তো সেটা করছো না কেন? দেখো মেঘ, 1 ইউনিট ব্লাড দেওয়া মানে কিন্তু অনেকটা। তুমি কিন্তু উইক ফিল করবে, তোমার শরীর তো খুব একটা ভালো নেই, তাছাড়া একটা অদ্ভুত মানসিক চাপ চলছে সেই দিন থেকে। আচ্ছা মেঘ, তুমি অসুস্থ হলে আমার কেমন চারিদিকটা অন্ধকার লাগে তুমি জানো না? তবু তুমি আমার কথা ভাববে না, ঠাম্মির কথা ভাববে না? তোমার বাবাও কিন্তু তোমার এই সিদ্ধান্তটা জানলে তোমাকে সাপোর্ট করবে না, তুমি কিন্তু আঙ্কেলের কাছে বকুনি খাবে। দেখো নীল, তুমি যদি আমায় সাপোর্ট করো তাহলে আমায় কেউ কিচ্ছু বলতে পারবে না, বিশ্বাস করো। সেই জন্যই আমার তোমাকে সবসময় আমার পাশে দরকার। তোমার পাশে থাকবো বলেই তো এত আয়োজন মেঘ। দেখো একটা কথা বলছি, তোমার খারাপ লাগতে পারে, তুমি যার জন্য এত কিছু করছো না সে কিন্তু তোমার এই দাক্ষিণ্যের একটা ফোঁটা মূল্য দেবে না। ও যদি এক্ষুনি উঠে দাঁড়ায় ঠিক তারপরেই কিন্তু তোমার চরম ক্ষতি করতে ও একদম পিছুপা হবে না। নীল, আমি কাউকেই দয়া দাক্ষিণ্য দেখাতে চাইছি না। আমি যতটুকু যা করছি সেটা আমার কর্তব্য বোধ থেকে করছি। আর আর নীল, তুমি হয়তো ঠিকই বলেছিলে, দিদিভাই আমাদের রিসেপশনটা নষ্ট করতে চেয়েছিল, তাই এই চালটা চলেছে। বলেছিলাম, আমি বলেছিলাম তো এটা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি ওর চালটা সম্পূর্ণ বুঝতে পেরেও ওকে সুযোগ কেন করে দিচ্ছ? সুযোগ করে দিচ্ছি না, যাতে ও সুযোগটা আর নিতে না পারে সেই বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছি। দেখো, দিদিভাইয়ের আমাকে আমার ব্লাড নেওয়া ছাড়া তো দরকার পড়ে না। এবার বাই চান্স যদি ওর শরীর খারাপ হয়ও, তখন যদি ওর ব্লাডের দরকার হয় আমি ওদের ব্লাড দিয়ে যাব, সেটা ওনারা ব্লাড ব্যাংকে প্রিজার্ভ করে রাখবে, ব্যাস আমার কাজ শেষ, সেটা সময় মতো ইউজ করবে। তোমার মনে হয় না এতে যথেষ্ট সময় নষ্ট হবে? হবে না, আমি অলরেডি মায়ের কাছ থেকে 1 ঘন্টা চেয়ে নিয়েছিলাম, প্রায় 40 মিনিট তো হয়েই গেছে, আর ধরো আধ ঘন্টাই লাগবে সব কিছু নিয়ে। প্লিজ নীল, তুমি আমার হয়ে মায়ের কাছ থেকে আর আধ ঘন্টা চেয়ে নাও, আর তার মধ্যে তো আমরা ফিরেই যাব। তুমি যদি ওনাকে বুঝিয়ে বলো উনি ঠিক বুঝবেন, প্লিজ। আর উনি তো নিজেই ডাক্তার, এসব ব্যাপার বোঝা তো ওনার পক্ষে বেশি সহজ। কিন্তু ব্লাড দিয়ে তো তোমাকে হসপিটালে থাকতে হবে, আমি তো আগেও দেখেছি। তোমাকে তো অবজারভেশনে রাখবেন ওনারা, তোমাকে কিছু খেতেও হবে, আর সেটা তো জরুরি। আমি যেখানে যাব সেখানেও সবাই ডাক্তার, তাই আমার অবজারভেশনে থাকাটা আটকাবে না। আর এর আগে থাকতাম কারণ দিদিভাই জেদ করতো আর আমি মেনে নিতাম। নীল প্লিজ, আর জেদ করো না। আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলছি, যেটা হবে আমাদের জন্য ভালোই হবে, আর যে ডিসিশনটা আমি নিয়েছি সেটা সবার ভালো হবে। নীল প্লিজ। কিন্তু তোমার শরীরটা তো বড্ড দুর্বল হয়ে রয়েছে, তুমি এত ধকল নিতে পারবে? দুর্বল? এক্ষুনি পাঞ্জা লড়বে, দেখবে তোমাকে এক্ষুনি হারিয়ে দেবো। বারবার হারবো বলেই তো তোমার কাছে ফিরে আসি। আচ্ছা বেশ, আজকের পাঞ্জালারা হবে তাহলে, তুমি ব্লাডটা দাও, আর আমি না হয় মাকে ফোন করে বকুনি খাই। থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস দেওয়া হচ্ছে, আমি এখনো তোমার কেউ নই। তবে কি বলবো? কথা দেবে? কি? নিজে ভালো থেকে আমাকে ভালো রাখার চেষ্টা করবে। আমি তো ভালোই আছি। জানি না কেন আমার ভয় হচ্ছে। নীল, আমি অনেকবার ব্লাড দিয়েছি, এতে কোনো ক্ষতি নেই, বরং ব্লাড ডোনেট করা তো ভালো। ডক্টররা বলে, তুমি শোনোনি?
জানি, কিন্তু তোমার শরীরটা তো ঠিক নেই। আরে বাবা, আমার ব্লাড নেওয়ার আগে তো ডাক্তাররা একটা প্রাইমারি টেস্ট করে নেবে, তুমি এত চিন্তা কেন করছো? তুমি বড্ড আলাদা মেঘ, সকলের থেকে আলাদা, তাই বোধহয় তোমাকে এতটা ভালোবাসি। আমার ছেলে বিয়ে করবে না বলেছে, বুঝেছো? ও দিদিভাই শোনো শোনো। দাঁড়া দাঁড়া, 1 মিনিট আসি, 1 মিনিট। আই গিনি, না, গিনি, সব শোন না, শোন না, এই কথা বলে আসছি। হ্যাঁ একটু, হ্যাঁ শোন না বলছি। গিনি। এই যে, আমার রেশমি না, ভালো আছো? ভালো আছি। মেঘ আমাকে ফোন করেছিল জানো তো, আমার ভীষণ আনন্দ হচ্ছে মেঘ আর নীলদা আবার নিজের জীবন শুরু করছে। যে তুমি খুব ভালো করেছো এসেছো। জেঠিমণি, ও রেশমি, ও মেঘের ইউনিভার্সিটির বন্ধু। ও আচ্ছা আচ্ছা, না 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 না, বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে যদি বড়দের প্রণাম করতে শুরু করো আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না তুমি। আমি এসে গেছি। ও হ্যাঁ, ওই তো আলাপ করে দিই, ও রেশমি মেঘের বন্ধু। হ্যাঁ আমি চিনি তো, মানে আমি নাম শুনেছি। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে তুই ওকে একটু স্ন্যাক্স এনে দে। হ্যাঁ হ্যাঁ, শিওর। প্লিজ আপনি চলুন না, ওদিকে স্ন্যাক্সের কাউন্টার, আপনি যা খুশি তাই নিতে পারবেন। ঠিক আছে, সে হবে খন। আন্টি বলছি যে মেঘ কোথায়? ও আসলে দেখো না, ওর রেডি হতে একটু টাইম লাগছে বেশি। আর নীলদা? দাদা ভাই তো নিয়ে আসছে মেঘকে, চলে আসবে, এক্ষুনি চলে আসবে ওরা। শোনো, তুমি কিন্তু একদম বোর হয়ে না, তুমি বোর হলে আবার মেঘ এসে আমাকেই বকুনি দেবে, বুঝতে পেরেছো তো? তুমি এসো, তোমাকে বরং আমি একটু ওদের সাথে। এই কি করছিস? আমাকে চেনে না এখন, আপনি বরং আমার সাথে চলুন। আমি তো একা একাই ঘুরে বেড়াচ্ছি আর কি। আসুন। তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস? তুই কিন্তু খুব বাজে কথা বলছিস। ওরা তাহলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনি মানে তুমি যাও, ওর সাথে যাও, ও আসলে ভালো এন্টারটেইন করতে পারবে। কেন বলো তো, ও না কলেজে স্ট্যান্ড আপ কমেডি করতো, বুঝতে পেরেছো তো? তুই কিন্তু খুব বাজে কথা বলছিস, কিনি তুই খুব বাজে কথা বলছিস। আপনি আসুন তো, একদম শুনবেন না, চলুন আসুন। আচ্ছা শোন না, কি খবর, ওদিকে ফোন টোন কিছু এসেছিল? না আমি তো জানি না জেঠিমণি, আমি তো ফোন করিনি, আমি ভাবলাম যদি ডিস্টার্ব হয় ওদের। ডিস্টার্বে কি আছে, দেখতে গিয়েছিল, এতক্ষণে দেখা হয়ে গেছে আশা করি। 1 ঘন্টা তো হতে চললো, মেঘ না আজকে না গেলেই পারত। তুই দেখ না, ফোন করে দেখ। এই তোর জেঠুমণি আজকেও হসপিটালে ক্রিটিক্যাল কেস, ভাস্করও এখনো এলো না। এখানে আমি আর তোর মা কত সামলাবো বলতো গেস্টদের। তুই ফোন কর, এখনই ফোন কর। দাদা ভাইকে ফোন করবো আবার যদি বকাবকি করে? আরে বকবি কেন, ওরও তো এখানে আসার তাড়া আছে। ফোন করলে বরঞ্চ বলতে পারবে মেঘকে যে বাড়ি থেকে বারবার কল আসছে। শোনো না জেঠিমণি, ফোনটা তুমি বরং করো। আমার ফোন করার সময় নেই। কিরম ছেলে বলতো, সে গেছে তো গেছেই, একটা বাড়িতে ফোন করার দরকার সেটা ভাবে না। ভাস্করটাও তেমনি, বললো ফোন করে জানাবে কোথায় কি যে করে না। না সেইটাই তো। আরে এই তো মিস্টার প্রতিদ্বন্দ্বী, অ্যাটেন্ড কর। হ্যাঁ, হ্যাঁ, তুমি নীল কথা ফোন বলে করছে, নাও। একটু কথা বলে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ আসুন। আপনি যে ফার্স্ট টাইম ব্লাড দিচ্ছেন তা তো নয়, আগেও তো। হ্যাঁ আগেও আমার দিদি ভাইয়ের জন্য আমাকে বরাবরই ব্লাড দিতে হয়েছে। তাহলে তো আপনার জানা উচিত, ব্লাড দিয়ে চলে যাওয়াটা উচিত নয়। আপনি বন্ডে সই করে দিচ্ছেন ঠিক কথা, কিন্তু ডক্টর সবসময় বলেন 2-3 ঘন্টা একটু অবজারভেশনে থাকতে। এই সময় শরীরটা তো একটু উইক থাকে, যে ব্লাডটা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা নতুন করে তৈরি হতে একটু সময় লাগবে। দেখুন সিস্টার, এগুলো সবই আমি জানি, কিন্তু আজ আমার রেস্ট নেওয়ার একেবারেই উপায় নেই। দেখতেই পাচ্ছেন আজ আমার রিসেপশন। হ্যাঁ, সে আপনাকে দেখে বুঝতে পারছি, কিন্তু যেটা প্রোটোকল সেটা আপনাকে জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। বলছিলাম আর একটা কথা। হ্যাঁ বলুন। আমি এই যে বন্ডে সাইন করলাম, এটা আমার হাজব্যান্ডকে জানাবেন না। আসলে ও একটু নার্ভাস মানুষ তো, এখন বন্ডে সাইন করছি জানলে বাইরে লোকজন ডেকে হইচই কাণ্ড বাঁধিয়ে দেবে। এমনিতেই ব্লাড দিতে বারণ করছিল, কিন্তু আমার দিদির কথা তো আমাকেই ভাবতে হবে। যদিও ওনার এখন ব্লাডের প্রয়োজন ছিল না, তবু আপনি জোর করলেন বলেই। আর একটু আগে তো দেখলেনই, আপনার প্রেশার তো চেক করাই হলো, লো আছে আপনার প্রেশারটা। সে ঠিক আছে, অসুবিধা হবে না। আপনি বলুন, আপনি আমার হাজব্যান্ডকে কিছু বলবেন না তো? ঠিক আছে, বলবো না। তবে একটা কথা বলতেই হচ্ছে, আপনাদের দুজনকে না পাশাপাশি দারুণ লাগে। আশা করি আপনাদের দুজনের জীবন সুখের হোক। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। আজ পাশাপাশি বাকি সময়টুকুই থাকতে চাইছি।
আবার যাতে কোনো দরকারে ছুটে আসতে না হয় দিদিভাইয়ের জন্য। কি কি বলছোটা কি তুমি? মেঘ এখন ব্লাড দিচ্ছে কেন? আরে তুমি সেটা অ্যালাউ করলে? ও দিদি ভাই, হ্যাঁ শোনো না, নীল আর মেঘ কখন আসবে সেটা জিজ্ঞেস করো। কিচ্ছু বুঝতে পারছি না কি বলছে। মেঘ নাকি এখন ব্লাড দিচ্ছে, এদের ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারি না। ময়ূরী নাকি সুস্থ, মানে আমি তো বুঝতেই পারছি না। ওরা তো গেছিল ওখানে দেখা করতে, এখন ব্লাড দিচ্ছে মানে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝি ব্যাপারটা, বুঝতেই তো পারছি না। হ্যাঁ কেন ব্লাড দিচ্ছে কেন? ও তো সুস্থ আছে, হসপিটাল সেটা অ্যালাউ করছে। ও ডাক্তারের সাথে তো আমার কথা হয়েছে, উনি বলেছেন কোনো প্রবলেম নেই, একটু প্রেশার ফ্লাকচুয়েট করছে, দ্যাটস ইট। বা ডক্টর নাকি ময়ূরীর পাস্ট কেস হিস্ট্রি মাথায় রেখে ওর সেফটির জন্য অ্যালাউ করছে। চমৎকার। আর মেঘের সেফটিটা কে দেখবে তাহলে? তুমি আর ভাস্কর তাহলে ওখানে গেলে কেন? যদি মেঘের কথা না ভাববে? তুমি জানো না সকালে ওর মাথা ঘুরছিল। আমরা সবাই মেঘকে বুঝিয়েছি, কিন্তু তুমি তো ওর জেদ জানো। আর কাকামণি ডক্টর দুজনেই মেঘকে চেক করেছে, ওর প্রেশার এখন নর্মাল আছে। আমি সামনেই ছিলাম। না সেই সামনে থেকে তুমি উদ্ধার করেছো। মেঘ ব্লাড দিচ্ছে আর তুমি কিছু বলতে পারছো না? কিচ্ছু বুঝতে পারছি না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে পাগলামিটা হতে দিচ্ছ। আমি কি করব বলো তো? মেঘ বলছে যাতে আজকে রাত্রিবেলা আবার হসপিটালে না দৌড়ে আসতে হয়, সেই জন্য এটা করছে। আমি আর কত মানা করব? এরপর তো মুখ দেখাতে কি বন্ধ হয়ে যাবে, তারপর তোমরা আমাকেই দোষ দেবে মেঘের সঙ্গে ঝগড়া করছি। ও দিদি ভাই বলছি ফোনটা স্পিকারে দাও না। মেঘ ভালো আছে তো? কেমন আছে ও? কি যে করে, এত ইম্পালসিভ না মেয়েটা। আচ্ছা মেঘের বাবা মা তো ওখানে আছেন, ওনারা কিছু বললেন না? নাকি বড় মেয়ে সব কিছু? না না, ওনারা মেঘকে অনেকবার বারণ করেছে, কিন্তু মেঘের জেদ তো জানো, ও তো আর কারোর কথা শুনবে না। আচ্ছা শোনো, আমি কাকামণিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, হয়তো দেখবে আর 5-7 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। এমনিতেও বাবা নেই, তোমাদের অসুবিধা হবে। সে খুব ভালো করেছো, তবে তোমার বাবার সঙ্গে এবার আমারও মুখ দেখা দেখিটা বন্ধ করতে হবে। মাঝে মধ্যে না আমার সন্দেহ হচ্ছে লোকটাকে নিয়ে, আমাকে লুকিয়ে যে কি করছেন তিনি। না না, ডাক্তারি করে তো আমিও এত ব্যস্ত থাকি না। দিদি ভাই তুমি না রাগের মাথায় দাদা ভাইকে বদনাম দিচ্ছ। না না, আমি বদনাম করছি না। লোকটার আক্কেল দেখেছিস? ছেলের রিসেপশন আর তিনি গায়ে। আচ্ছা কুল মা কুল, আমি রাখছি, এখন মেঘের কাছে যাচ্ছি। হোপফুলি আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই চেষ্টাই করো। আচ্ছা শোনো, মেঘ যখন ব্লাড দিচ্ছে তখন ওকে একটু সাবধানে নিয়ে এসো, লাফালাফি না করে যেন বেশি। হ্যাঁ, আর ওকে একটু কিছু খাইয়ে এনো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। কি বললো কখন আসবে? আরো 1.25 ঘন্টা অন্তত। যে কি করব আমি, যে কি বলবো আমি জানি না। গেস্টরা সব চলে যাবে আমি জানি তো। কি শোনো না, কি করবে দিদি ভাই, কিচ্ছু তো করার নেই এখন। হ্যাঁ তুমি বরং চলো ওইদিকে চলো, তোমার এখন হসপিটালে কলিগরা এসছে, ওনাদের সঙ্গে চলো। চল। এটা লাল কোথায় রে? কি লাল? যত সুন্দরী মহিলা গেস্ট আছে তাদের সঙ্গে বসে ওই যে দেখো দেখো, দেখতে পাচ্ছ? এবারে এই বেচারির একটা গতি করতে হবে, বুঝলি? ব্রহ্মচারী না হয়ে যায় ছেলেটা। যা বলেছো। মাঝে মাঝে না চিন্তা হচ্ছে জানো দিদি ভাই, এই ময়ূরীর ছায়া মেঘের ওপর থেকে যে কবে কাটবে বুঝতেই পারছি না। ওদের নিয়ে কি আমারও ভাবনা কম রে? বিয়েটা না হয় যেমন তেমন করে হলো, তাও ময়ূরী ভালো ভালো সব মিটতে দিল কই বল? ওর ছায়া মনে হয় জীবনেও কাটবে না, সারা জীবন ও মেঘকে জ্বালাবে দেখিস। একমাত্র যদি ওর যাবজ্জীবন জেল হয় তাহলেই মেঘ শান্তিতে থাকবে। আমি তো ভাবছি নীলকে বলবো, ওর যা প্রফেশন ও তো দিল্লিতে গিয়েও সেটেল করতে পারে, মেঘের গুরুজিও ওকে হেল্প করতে পারবেন। আর পিএইচডি শেষ করাটা তো কোনো ব্যাপার না, ওরা দুজন দিল্লিতেই চলে যাক। ময়ূরীর সঙ্গে এক শহরে ওদের থাকার কোনো দরকারই নেই। আমি না বুঝতে পারি না জানো। আচ্ছা ওনারা তো অন্য ডোনারও খুঁজতে পারেন, চিরকাল মেঘকেই ময়ূরীকে বাঁচিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই। এটা নিয়েও ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে আমাকে, আর অন্য ডোনারের ব্যবস্থা করতে হবে। যাকে আপাতত এইটা তো সামলাই। চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। মা মা শোনো, বলছি ওই দিকটা একটুখানি যেতে হবে। তুই এই যে বলছিস না তুই আমার দিকে তাকাতে পারছিস না, তোর আমার দিকে তাকাতে লজ্জা করছে এক্সেট্রা এক্সেট্রা, তোর এই কোনো কথাই আজকে এখানে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারছি না।
মেঘ অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। ও আমার নাটক করে বলা কথাগুলো একটাও আর বিশ্বাস করছে না। ভেবেছিলাম এখানে ডেকে এনে একটা কিছু ঝামেলা করে ও রিসেপশনের আনন্দটা মাটি করব, কিন্তু ঠিক জমলো না ব্যাপারটা। কেন যে গুলিটা মিস করলাম আমি সেদিন। আমি জানি তুই সুস্থ হয়ে যখন আবার জেল থেকে বেরিয়ে আসবি, তুই আবার আমাকে মারার চেষ্টা করবি। এটা তুই একদম ঠিক ধরেছিস মেঘ। আমি যদি এখান থেকে বেরোতে পারতাম তাহলে এক মুহূর্ত সময় নষ্ট করতাম না তোকে মারতে। আর নীলকেও কি আমি ছেড়ে দেবো ভেবেছিস? এই দুনিয়াতে তুই আর আমি একসাথে বাঁচতে পারি না মেঘ, সে যতই আমার তোকে প্রয়োজন হোক। তুই না থাকলে মা বাবি তাদের একমাত্র সন্তানকে হারাতে চাইবে না কিছুতেই। তাই যেভাবে হোক, যেখান থেকে হোক, আমার ডোনার ঠিকই জোগাড় হয়ে যাবে। তোর মহান সাজার আর কোনো দরকারই থাকবে না। কিন্তু আমি যে হেরে যাচ্ছি বারবার। কেন হেরে যাচ্ছি? কেন আমি বারবার হেরে যাব? সবাই কোথায়? আমি এখানে অসুস্থ, আমি এখানে একা শুয়ে, মেঘ ওখানে মহৎ হিরোইন হয়ে আমার জন্য ব্লাড দিয়ে যাচ্ছে। তাই মা ভাবি সবাই ওর কাছে। কেন আমার কাছে কি কাউকে থাকতে নেই? মেঘ কেন এসব বেকার মহত্ব দেখাচ্ছে যাতে ওর ফুলসজ্জায় কোনো ব্যাঘাত না হয়? এতটাই ডেসপারেট নীলের সঙ্গে সময় কাটাতে, অথচ সেটা সবাই হাসি হাসি মুখে। উফ, কবে বেরোবো আমি জেল থেকে? কবে? কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ম্যাডাম, হাতটা শক্ত করুন। কি ব্যাপার বলুন তো, ভেন পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ম্যাডাম, আমি সুচটা ঢোকানোর পর আপনি হাতটা একটু আলগা করে দেবেন, আর নর্মাল ব্রিদিং, কেমন? ওকে। চলো আমরা বাইরে যাই। মেয়েটা একা থাকবে? একা কোথায়, সারা জীবন ওর সঙ্গে যে থাকবে সেই তো রয়েছে। আমরা বাইরে যাই, চলো। চল। দাঁড়াও না সিস্টার, ব্লাড দিতে কত সময় লাগবে? 40 মিনিটস তো লাগার কথা, তারপর একটু দেখে ছেড়ে দেবো। আচ্ছা, ও কি প্রথম ব্লাড দিচ্ছে? তুমি জানো না কতক্ষণ সময় লাগতে পারে, কি কি করতে হয়। তুমি চলো তো, এখানে থাকলে টেনশন করবে তুমি। মেঘ, আমরা বাইরে আছি। কেন বাপি, মা কি ভয় পাচ্ছে? ঠাট্টা করিস না তো মেঘ, তোদের দুই বোনকে নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এই ব্লাড দেয়া নেওয়া নিয়ে কতবার হাসপাতাল আর বাড়ি করেছি বলতো, তো আমার ভয় লাগে এখনো। ওই ব্লাড দেখলে গাটা কিরকম শিরশির করে। শুনলে, আমি বরং তোমার মাকে নিয়ে একটু বাইরে গিয়ে বসি। নীল তো আছে এখানে। হ্যাঁ যাও, একটু চা বা কিছু একটা খেয়ে এসো, তোমরা তো সকাল থেকে উপোস করে আছো। আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা একদম ঠিক আছি। চল। সূচ পটানো হচ্ছে ওনাকে, আর স্যারকে দেখে মনে হচ্ছে যেন লাগছে ওনার। সত্যি আপনারা কিন্তু মেড ফর ইচ আদার, একজনের ব্যথা অন্যজনের লাগে। এবার হাতটা হালকা করে দিন। স্যার, আপনি এবার তাকাতে পারেন। মেঘ, আর কতদিন তোমাকে এরকম কষ্ট পেতে হবে বলো তো? যতদিন না দিদিভাইয়ের অন্য কোনো ডোনার পাওয়া যায়। আমার তো এই পৃথিবীতে আসাই দিদিভাইকে বাঁচিয়ে রাখতে। কিছু মনে করো না, সকলকেই আমার খুব স্বার্থপর লাগে।
কেন তোমাকে ওনারা একমাত্র অপশন হিসেবে দেখে বলো তো? এখন তো মেডিকেল সায়েন্সের এত উন্নতি হয়েছে, ময়ূরীকে কি আর অন্য কোনো উপায় ঠিক রাখা যায় না? যদি অন্য কোনো উপায় থাকতো, তুমিও তো ডাক্তার বাড়ির ছেলে, তোমার মা বাবা কি তোমায় সেটা জানাতো না? তবে হ্যাঁ, অন্য ডোনারের ব্যাপারটা একটু দেখতে হবে, কারণ আমি যদি কখনো না থাকি। এসব কি কথাবার্তা? হ্যাঁ, তুমি চাইছো তো আমি মাথা গরম করি? না না, সেটা বলছি না, মানে ধরো আমি কখনো আউট স্টেশন থাকলাম, তখন কি হবে? তখনও তো ব্লাডের দরকার হতে পারে। হতে পারে না, দরকার হবে। তার কারণে আমি তোমাকে এখানে রাখবো না। মানে কোথায় থাকবো আমরা? জানি না, হয়তো দিল্লি চলে যাব। মোট কথা আমি তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এই ময়ূরীর সঙ্গে এক শহরে আমি তোমাকে থাকতে দেবো না। যে তোমার ক্ষতি করবে তার জন্যই তোমাকে আবার রক্তপাত করতে হবে। অদ্ভুত, আমার না ভালো লাগে না তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখতে। রক্ত দিলে আমার কষ্ট হয় না নীল। হয়ে গেছে। আপনার কোনো অস্বস্তি হচ্ছে কি? না, ঠিক আছে। আচ্ছা বলছি, ওর হাতটা খুব ঠান্ডা লাগছে, এটা কি নর্মাল? একবার একটু দেখুন না। একটু লো আছে, আপনি 10 মিনিট উঠবেন না, আমি দুধ পাঠাচ্ছি, আপনি খেয়ে নেবেন। ঠিক আছে। নেহাত এই রক্ত দিচ্ছ, টায়ার্ড আছো, অসুস্থ, সেই জন্য কিচ্ছু বললাম না। অনেক ঝগড়া কিন্তু ডিউ হয়ে আছে। আগে না স্যার, আমি একদম ঠিক আছে। আজকে সারা রাত ঝগড়া করব। আচ্ছা ভালো, তবে আমি সারা রাত ঝগড়া করবো না, ওটা পোস্টপোন থাকলো। আজকে রাতে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। ভাইরে, মা বাপি আছে, ওরা শুনতে পাবে। শুনবে না বলেই তো আমাদেরকে একলা ছেড়ে চলে গেল, দেখতে পেলে না?